আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার প্রিয় জনাব ইমরান আহমেদ, যিনি আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এখন স্ট্যান্ডিং কমিটির চেয়ার। এখন আমার মনে হয় যে মন্ত্রী চেয়ে বেশি দায়িত্ব ওনার, এবং আরও যারা আছে উপস্থিত, সংসদ সাবেক এবং বর্তমান, এবং যারা আমাদের কলিগ মানে সিভিল সোসাইটি থেকে এসছেন বা অন্যান্য স্টেক হোল্ডার, সবাইকে আমি আবারও সালাম জানাই। আমার কথা খুবই সংক্ষিপ্ত হবে। আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আজকে যে আমরা প্রোটেকশন অফ রাইটস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাট দ্য কান্ট্রি অফ ডেস্টিনেশন বলতে যাচ্ছি, সেখানে আমি একটু থাকবো যে প্রবাসে আমাদের শ্রমিকের প্রোটেকশনের জন্য দেশে বসে আমরা কি করব। কারণ দেশে আমরা অনেক কিছু করেছি, অনেকেই বলেছে, অনেক ধরনের উন্নতি হয়েছে এবং সেইটা সচেষ্ট আমরা আছি। এবং আমরা যেমন বলি যে আমাদের অনেক আইন কানুন নীতিমালা হয়তো সেভাবে বাস্তবায়ন করতে পারি না, বিশ্ব কি পেরেছে সেই প্রশ্ন আমাদের আজকে করতে হবে। ইন্টারন্যাশনাল লেভেলে আপনি শুনেছেন আমাদের আইএলওর যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি বলেছেন যে অনেকগুলি আন্তর্জাতিক সনদ আছে আইএলওর, সেই 1947 সন থেকে 49 সন থেকে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে, এবং অদ্যাবধি প্রায় 5টি খুবই গুরুত্বপূর্ণ কনভেনশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে। আর প্রশ্ন হলো, যেটা আমাদের সিনিয়র স্যার বলেছেন যে মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা কেন বলি বা বলবো, এবং আমরা যতটুকু জানি, আমি একজন মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যেটা জানি সেটা হচ্ছে যে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াটাকে মাইগ্রেশন বলে। সেখানে ইন্টারনালও হতে পারে, এক্সটার্নাল হতে পারে, আপনি যে নামই দেন এবং যে ক্যাটাগরিতেই হোক, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াই মাইগ্রেশন। এবং সে মাইগ্রেন্ট ওয়ার্কার হতে পারে, এক্সপার্টিয়েট ওয়ার্কার হতে পারে, ব্লু কলার হতে পারে, হোয়াইট কলার। বাট এই ডিবেটটাকে আমরা চেষ্টা করব, আমি আইএলওর প্রতিনিধি এবং অন্যান্যকে বলবো এবং স্যারকেও বলবো যে একদিন থাকবেন আমাদের সাথে, আমরা এই ডিবেটটা নিয়ে আমরা আন্তর্জাতিক যে সনদগুলি আছে সেখানে কীভাবে ডেফিনেশন, বিশেষ করে ইউএন কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ রাইটস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার অফ দ্য ফ্যামিলিজ, যেটা আলোকে আমাদের আইনটা হয়েছে, তার প্রিয়াম্বলি আছে এই সনদটির কথা। এটা কোর কনভেনশন অফ দ্য ইউএন, জাতিসংঘের। সুতরাং ওখানে এই ডেফিনেশনটা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে দেওয়া আছে। একজন মাইগ্রেন্ট ওয়ার্কার যে যখন যাওয়ার আগে প্রস্তুতি নেয়, যে বিদেশ যায় এবং ফেরত আসে এবং যতদিন সে বেঁচে থাকবে সে ততদিন সে মাইগ্রেন্ট ওয়ার্কার, হোয়াট এভার তার এই মানে সে এক্সপেক্টেড হোক, সে ব্লু কালার হোক, হোয়াইট কালার হোক, মানে বড়, এটা হলো আন্তর্জাতিক। সেটাকে আমরা একটু ক্লিয়ার করতে চাই। আগামীতে আমরা একটা ওয়ার্কশপ করবো ইনশাল্লাহ। এটা আমাদের কংগ্রেস মেম্বারদের জন্য যেমন দরকার, সবার জন্য যেমন দরকার, এটা নিয়ে আমরা ডিবেটটা শেষ করব। সেকেন্ডলি আমার কথা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছে, আপনারা সবাই জানেন, যে সব দেশে আমাদেরকে মানে কি বলবো, আমাদেরকে দেখায় যে আমরা মানবতা বিরোধী কাজ করে বেড়াই, আর তারা সব মানবাধিকারের রক্ষক। কিন্তু আমাদের কথা হচ্ছে ইউএন কনভেনশন, যে ইয়ের কথাটি বললাম, সনদটির কথা বললাম জাতিসংঘের, এটা 1990 সনে জাতিসংঘে 188 ভোট পেয়ে এটা পাশ হয়েছে। এটি সর্বজনীনভাবে জাতিসংঘে পাশ হয়েছে। মজার কথা হচ্ছে অদ্যাবধি 59টা দেশ মাত্র রেটিফাই করেছে। আমেরিকাও করে নাই, আপনার ইউরোপিয়ান অনেক দেশই করে নাই। আইএলওর এরকম 5টি সনদের কথা বললাম, সেটার প্রবক্তা, সেটার যত কারিগরি দিক, যতই থট প্রসেস, সব কিছু কিন্তু পশ্চিমারাই করেছে, কিন্তু তারা রেটিফাই করে না। তারা বলে যে এটা আমাদের আইনে অনেক কিছু আছে। তাহলে তোমরা এই সনদ করে লাভ কি? আমার প্রশ্ন সেই জায়গায়। এবং তোমাদের দেশে যে এই যে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এই শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে, সেটার জন্য তোমরা কি মেকানিজম করেছো? কতগুলি লাস্ট যে আপনার কম্প্যাক্ট ফর সেফ অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন, সবই তোমরা নন বাইন্ডিং করে রেখেছো। এবং সেখানেও বলা আছে যে প্রতিটা দেশের সাথে বায়োল্যাটারাল এগ্রিমেন্ট হতে হবে। তাহলে হোয়াই এমইউ হয়? এগ্রিমেন্ট একটা হলো আইনগত চুক্তি, তো সেখানেও ভায়োলেট হচ্ছে। তাহলে আন্তর্জাতিকভাবে আমি দেখছি যে কোনো ধরনের সনদই বাস্তবায়িত হচ্ছে না, কিন্তু আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তো সুতরাং সেই জায়গায় আমাদের সত্যি হতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। সেখানে রিক্রুটমেন্ট এজেন্সি, সিভিল সোসাইটি, অল স্টেক হোল্ডার, গভর্নমেন্ট
এবং সেই জায়গাগুলিতে আমি মনে করি যে আমাদের আজকের প্রধান অতিথি ওনার নেতৃত্বে আমরা এই কাজগুলি করব, আরও সোচ্চার হব। আমরা বিভিন্ন অ্যাম্বাসেডারদেরকে আমন্ত্রণ জানিয়ে আনবো, এনে বলবো যে তোমাদের দেশে এগুলি হচ্ছে, তোমরা কতটা অকিবহাল, তোমাদের দেশে ফোর্স লেবার হচ্ছে, তোমাদের দেশে এই কাজটি হচ্ছে, তোমরা কতটা অকিবহাল। এবং সেটি হবে আজকের দিনের আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার, যে আমরা মে দিবসে আমাদের শ্রমিকের প্রোটেকশন নিয়ে কথা বলবো। দেশে তো অবশ্যই প্রোটেকশন দিব, কিন্তু বিদেশে প্রোটেকশনের জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং আমরা জানি আমরা বাইল্যাটারালি সরকার অনেক দিক দিয়েই দুর্বল থাকে, তা আমাদের লাখ লাখ লোক, কোটি লোক বিদেশে থাকে। সুতরাং আমরা চাইবো যে সব স্টেক হোল্ডার যদি আমরা একসাথে থাকি, আমরা সবাই অ্যাক্টিভিস্ট হয়ে যাই এবং সেই বার্তারা যদি আমরা সেই দেশে পৌঁছাতে পারি, কিছু হলেও তার উপকার হবে, আমাদের দেশের লোক সেখানে প্রোটেকশন পাবে। এই একটি কথাই বলবো। আরেকটি বলবো, আপনারা হয়তো জানেন যে কাফালা সিস্টেম চলছে আজকে বছরের মানে অনন্তকাল ধরে। সেই কাফালা সিস্টেম এখনও আছে, আমরা বন্ধ করতে পারিনি। এটা বিভিন্ন সনদে বলা আছে এটা মানে একটা অনৈতিক কাজ। তারপরে এখানে যেটা আছে যে এই যে মানুষ মারা যাচ্ছে, প্রচুর পরিমাণ শ্রমিক আমাদের মারা যায়, তার কারণও আমরা সঠিকভাবে জানি না, লাশ হয়ে ফিরে আসে এবং তার কম্পেনসেশন আমরা ঠিকমতো পাই না। তো সেই লাশের জন্য, সেই মৃত্যুর জন্য কারা দায়ী, তারা কি প্রোটেকশন নিয়েছে সেটা আমাদের জানার দরকার। আমরা জানি বহু লোক আমাদের জেলে আছে, ডিটেনশনে আছে, রেগুলার ওয়েতে যে ওখানে ইরেগুলার হয়ে যায়, ওখানেই আছে। সুতরাং এইসব ইস্যুগুলোকে আমাদের, যদি আমরা ডেস্টিনেশনের প্রোটেকশনের কথা বলি, এগুলি মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। অবশ্যই আমাদের দেশের যেসব বিষয় আছে সেগুলি তো আমাদের যারা নীতি নির্ধারক তারা তো করছেন, তাদের পাশে আমরা থাকবো। আমি এইটুকু বলেই আজকে আমার বক্তব্য শেষ করব।